ঘন অরণ্যে দাঁড়িয়ে আছে একটি ভয়ঙ্কর গাছ। শাখা প্রশাখাগুলি বাঁকা, দেখলে শিউরে ওঠে অন্তর। সন্ধ্যা নামলেই শুনবে হেসে গাছটা যেন ফিসফিসায়। আমার বাবা বলতো তো ওই ওখানে তাল গাছ আমরা দেখেছি। তাল গাছের শেয়ারে তো ওই পাখি ডিম পাড়লে বলে আর বাচ্চা হয়, মানে সৃষ্টি হয়। এ পথ দিয়ে যেও না ভাই, গাছটা লুকিয়ে রহস্যময়। সে যে অভিশপ্ত, সে যে কালো, তার ছোঁয়াতে সর্বনাশ হয়। রহস্যময় এই ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন। আজকে আমরা এসেছি নারায়ণগঞ্জ নামক একটি স্থানে, যেখানে রয়েছে প্রাচীনকালের একটি গাছ হলেও এর রয়েছে অনেকগুলি শাখা প্রশাখা। যে প্রশাখাগুলি অন্যান্য গাছ থেকে একদমই আলাদা, যার কারণে আজকে আপনাদের কাছে এর ইতিহাস এবং ভয়ঙ্কর কিছু বিষয় তুলে ধরব। এলাকাবাসীর কাছে দুইটি গাছ সম্পর্কে জানার চেষ্টা করেছিলাম, কিন্তু কেউ মুখ খুলতে রাজি হয় না। অনেকজনকে জিজ্ঞাসা করার পরেও তারা এই গাছ সম্পর্কে কিছুই বলেনি। একটা সময় এই রাস্তার পাশ দিয়ে কেউ হেঁটে যেতে পারত না। দিনের বেলায় সৌন্দর্যপূর্ণ হলেও রাতের বেলায় চিত্রটি একদমই ভিন্ন। রাতের বেলায় দেখলে মনে হয় কয়েকটি বড় বড় মানুষ যেন দাঁড়িয়ে আছে। বন্ধুরা, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাতে একটা বটগাছের কতগুলা প্রশাখা, কতগুলি গোড়া রয়েছে, অবাক হয়ে যাবেন। মানে কোথা থেকে কোথায় শুরু হয়েছে এবং শেষ হয়েছে আসলেই বোঝা মুশকিল। আমি একদম হতভম্ব হয়ে গেছি যে একটা গাছের এতগুলা গোড়া হয় কিভাবে, এতগুলা কিভাবে তৈরি হয়েছে, আসলে কার ওপর দিয়ে কোটটা চলে গেছে বোঝাই মুশকিল, যেটা আপনারা আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। আসলে এই গাছের উৎপত্তি কিভাবে হলো? আর গাছের উপরে আমার বাবা বলতো তো ওই ওখানে তাল গাছ আমরা দেখেছি। তাল গাছের শেয়ারে তো ওই পাখি ডিম পাড়লে বলে আর বাচ্চা হয়, মানে সৃষ্টি হয়। ওই ওর থেকে আস্তে 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 মেলা করে কাটে 8-10 টাকা আপনার কাটে। গোড়া কতগুলা ছিল? গোড়া অনেকগুলো ছিল, আমরা গন্তি কোনোদিন করিনি আর কি। তারপরে ওখানে ফেলে এখানে আরও আছে, ওখানে পড়তে দেয় না, মানে কেটে ফেলা দেয়, ছিঁড়ে ফেলা যায়, আমরা হুল ফেলে। আপনি এখানে কতদিন যাবত থাকেন? আমি এখানে এখানে বহুদিন থেকে তো কত বছর থেকে? জন্মের থেকেই আছে, আমার কত বছর নেই। জন্ম থেকে, মানে ছোট থেকে আপনি এখানে শুয়ে থাকেন? শুয়ে থাকি, বসে থেকে খেলাধুলা করেছে আগে, বয়স হয়ে গেছে, সাল ফল আছে আর। এখান থেকে আমরা রওনা দিয়েছি একটি দরগার উদ্দেশ্যে, যে দরগাতে নাকি মানত করলে সবকিছু পূর্ণ হয়। বড় দরগাতে যাওয়ার পথে আমরা প্রাচীনকালের আরেকটি দরগা দেখতে পাই। জায়গাটি বেশ ভয়ঙ্কর, যেখানে দিনের বেলাও মানুষ খুব একটা চলাচল করে না। হ্যাঁ বন্ধুরা, এখন যে জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি এটি হলো আরেকটি দরগা।
যেখানে হিন্দু মুসলিম সব ধর্মের মানুষ এসে এখানে মানত করে। তবে যারা এই জায়গাটিকে অবজ্ঞা করে তাদের ভাগ্যে নেমে পড়ে অকাল দুঃখ। দিনের বেলাতেও জায়গাটা কতটা ভয়ঙ্কর তা হয়তো আমাদের সাথে থাকলেই বুঝতে পারতেন। গাছের বিভিন্ন অংশে বিভিন্ন রকমের জিনিসপত্র ঝোলানো আছে। এগুলো মূলত বিভিন্ন ব্যক্তিরা মানত করে গেছেন এবং এটি বেঁধে রেখে গেছেন। সাহস করে সামনের দিকে এগিয়ে গেলাম। চোখে পড়ল বিভিন্ন রকমের মাটির তৈরি পুতুল, যা আপনারা চোখের সামনেই দেখতে পাচ্ছেন। এলাকাবাসীর কাছ থেকে আমরা জানতে পারি এখানে মূলত রোগ মুক্তির জন্য বিভিন্ন ধর্মের মানুষ এসে এখানে মানত করে যান এবং সফল হলে সেখানে মানত স্বরূপ বিভিন্ন খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। খুব শীঘ্রই নতুন একটি জায়গা নিয়ে ভিডিও আপলোড করা হবে।